গণেশ চতুর্থী মানেই আনন্দ, ভক্তি আর মিষ্টির উৎসব। আর এই উৎসবের আসল আকর্ষণ হলো ভগবান গণেশের প্রিয় মিষ্টি মোদক। আমি আজ নিয়ে এসেছি একেবারে সহজ উপকরণে এবং ঘরোয়া কায়দায় সুস্বাদু মোদকের রেসিপি। উৎসবের আনন্দে ভগবানকে ভোগ নিবেদন করার সাথে সাথে পরিবারকে খাওয়ানোর জন্য এর থেকে সহজ ও ভালো মিষ্টি আর হয় না। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। মোদক বানানোর জন্য প্রথমেই আমি একটি কাপের মধ্যে 2 টেবিল চামচ গরম দুধের মধ্যে 2 পিঞ্চ মতো কেশর ভিজিয়ে রাখবো, প্রায় 15 থেকে 20 মিনিট মতো। একটি মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ মতো ভাঙা কাজু। এটা আমি খুব মিহি করে গুঁড়ো করে রেখে দেব। এইবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ ঘি। ঘি একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ আগের থেকে জাল করে রাখা ফুল ফ্যাট মিল্ক। দুধ যখন সামান্য একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এইবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে মিশ্রণটি যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে মিল্ক পাউডারে যেহেতু মিষ্টি থাকে তাই চিনির ব্যবহার আমি এখানে কমই করেছি। মিশ্রণটি নাড়াচাড়া করতে করতে আরেকটু ঘন হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কেশর দেওয়া দুধ। আমি এখানে কোনো ফুড কালারের ব্যবহার করিনি। ফুড কালার যেহেতু আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, তাই আমি এখানে কেশর দেওয়া দুধেরই ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ইয়েলো ফুড কালার এই সময় ব্যবহার করতে পারেন। মিশ্রণটি নাড়াচাড়া করতে করতেই এর মধ্যে দিয়ে দেব মিহি করে গুঁড়ো করে রাখা কাজু বাদাম। এইবার কাজু বাদামও খুব ভালো করে এর মধ্যে মিক্স করে নিতে হবে। কাজু বাদাম দেওয়ার ফলে মিশ্রণটি আরো বেশি ঘন হয়ে আসবে। খুব ভালো একটা ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা ছোট এলাচ। রেসিপিটি সুস্বাদু করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ মতো খোয়া ক্ষীরের ব্যবহার করব। খোয়া ক্ষীর আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। মিশ্রণটির মধ্যে খোয়া ক্ষীর খুব ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো নুন। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য পরিমাণ নুনের ব্যবহার করলে সেটি খেতে আরো বেশি সুস্বাদু হয়। মোদকের মিশ্রণটি আমার এখানে একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব এবার 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই মিশ্রণটি আমার একদম তৈরি হয়ে যাবে। মিশ্রণটি আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি এবার এটিকে একটি অন্য প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন
যখন এটা প্যানের গা থেকে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এটি ঠান্ডা করার জন্য আমি এই প্যানের মধ্যেই বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মোদক বানানোর জন্য আমি একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি সামান্য পরিমাণ হাতে করে ঘি লাগিয়ে নিয়েছি, যাতে মোদকগুলো খুব সহজেই উঠে আসে। এইবার একটু একটু করে মিশ্রণ আমি এই মোল্ডের মধ্যে দিয়ে এটাকে হাতে করে খুব ভালো করে প্রেস করে একটা শেপ দিয়ে নেব। দেখুন মোল্ডটা খোলার পর কত সুন্দর মোদক তৈরি হয়ে গেছে। এই একই পদ্ধতিতে আমি সমস্ত মোদকগুলোই তৈরি করে নিয়েছি। দেখুন কত পারফেক্ট ভাবে মোদক তৈরি হয়ে গেছে। এখানে আমার সমস্ত মোদক তৈরি করা হয়ে গেছে। এইবার আমি এগুলিকে একটু গার্নিশ করে নেব। আমি আগের থেকেই বেশ কিছু পেস্তা চপ করে রেখেছিলাম, সেগুলো এবার আমি মোদকের মধ্যে দিয়ে এটিকে গার্নিশ করে নেব। আর এটিকে আরো আকর্ষণীয় করার জন্য দিয়ে দিলাম রূপোর তবক। এটি পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এটার ব্যবহার করলাম। এটি না দিলে এর টেস্টের কোনো পরিবর্তন হবে না। আমার মোদক একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন এইভাবে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, রেসিপিটি ভালো লেগে থাকলে এটিকে একটি লাইক ও কমেন্ট করে দেবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।